2-3 জন পোলাপান বলতেছে যে ট্রাকে আগুন লাগছে। তখন আমরা মানে ভিতর থেকে বাইরে আসি, বাইরে আসার পর থেকে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে একটা ট্রাক ডাইরেক্ট এখানে চলে আসলো এবং আমরা হাত ইশারা করলাম যে আমাদের এখানে পানির ব্যবস্থা আছে, আপনারা গাড়িটা এখানে ঢুকান। দেখি তো ওইরকম দাও দাও করে আগুন ধরতেছে। আগুন ধরার পরে এখানে গাড়িটা ব্যাক দিয়ে এখানে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে আমরা এখানে আরো অনেক লোকজন ছিল বা এখানে মোটর চালু করে আমরা নেভানোর চেষ্টা করছি, পরে আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে। ঢাকা যাওয়ার পথে সুধাপাড়ার এই সলঙ্গার এই থানার এই এরিয়ার মধ্যে এসে আগুন ধরে যায়। বিরারি আইপিসি থেকে সেই আগুন ধরা পরে এই সাইড করার পরে পানি টানি দিয়ে লিখেছে। রাজশাহীতে বাসাবাড়ির মাল সহ একটা ট্রাক এই পথ দিয়ে ঢাকায় যাচ্ছে। ঢাকা যাওয়ার পথে হঠাৎ করেই আসলে আগুনটা লাগে। আগুন লাগলে স্থানীয় অন্যান্য গাড়ির এই ড্রাইভারকে বলছে যে গাড়ির পেছনে আগুন। এরপর তাড়াতাড়ি করে ড্রাইভার সাহেব তার নিজের বুদ্ধি খাটিয়ে এখানে আগুন নিয়ে আসছে। আমরা এই মেসেজ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকেও খবর দিয়েছি, আমরা নিজেরাও এখানে আসছি। কিন্তু ইতিমধ্যেই ওই এখানকার যে পাম্পের মালিক ছিল সে তাদের সহযোগিতায় স্থানীয় লোকজন এটা গাড়িতে পানি দিয়ে এটা নিভাই ফেলছে। মূলত এটা ওই যে বাসাবাড়ির মাল ছিল, আইপিএস এর যে ব্যাটারির উপরে ছিল এই যে পাখির খাঁচা। এখানে লোহায় ঘর্ষণ খেয়ে এখানে মূলত এই ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত। সোফা পুড়ে গেছে। ভাগ্য ভালো ছিল যে আপনার পেছনে ইয়েও ছিল, আপনার গ্যাসের চুলা, এটা বাস্ট হয়নি, এটা ভালো ছিল। মানে পেছনের যে মালামাল গুলো ছিল ব্যাটারির আশপাশে এগুলো